শেখ হাসিনার শাসন আমলে তদবির বাণিজ্য বেশ জমজমাট ছিল। আর এই তদবির বাণিজ্য যারা করতেন তারা বেশ পরিচিত কিছু মুখ ছিল। সেই সব মুখগুলো তারা কাজ বাগাতেন। এই কারণেই দেখবেন যে গায়ক গায়িকা নায়ক নায়িকা যাদের কোনো পারফরমেন্স নেই তারা এইসব দলে ভিড় করে একটা সরকারি লেবেল লাগাইলে তারা বিভিন্ন সরকারের বিভিন্ন দপ্তর পরিদপ্তর মন্ত্রণালয় এইসব জায়গা থেকে প্রভাব বিস্তার করে তারা অনেক কাজ বাগাতে পারে। তো তেমনই একজন হচ্ছে শমী কায়সার। শমী কায়সারের ব্যাপারে আমি বলছিলাম যে এইসব গান্দা জিনিস নিয়ে ঘাটাঘাটি করার কি দরকার। কিন্তু সরকার ঠিকই জানে যে এরা কি পরিমাণ টাকা পয়সা লুটে নিয়েছে এবং সেই কারণেই তারা টার্গেট হয়েছে। তো এই কারণেই আর তাদেরকে ধরা হচ্ছে। আমাদের সময় একটা রিপোর্ট করেছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের ইভেন্ট ম্যানেজমেন্টে সে এবং মৃণাল কান্তি আওয়ামী লীগের ডাকসাইটের নেতা তারা মিলেমিশে শত কোটি টাকা লুটে নিয়েছে। এখানে বলা হচ্ছে ফ্যাসিস্ট সরকারের আমলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিভিন্ন দপ্তরে শক্ত সিন্ডিকেট গড়ে তোলেন শমী কায়সার ও তার ব্যবসায়িক পার্টনার আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মৃণাল কান্তি রায়। ক্ষমতার অপব্যবহার করে তারা বিমানবন্দরের লাউঞ্জ ও দোকান বরাদ্দ, পণ্য সরবরাহ, বিনা টেন্ডারে ডিজিটাল ব্যানার ব্যবসা, টেস্ট বাণিজ্য সহ বেসামরিক বিমান চলাচলের বিভিন্ন অনুষ্ঠানে শমী কায়সারের প্রতিষ্ঠান ধানসিঁড়ি কমিউনিকেশন এবং মৃণালের এক্সিকিউশন ইভেন্ট ম্যানেজমেন্টের নামে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এসব বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর সহ দুর্নীতি দমন কমিশনে অভিযোগও জমা পড়েছে। হয়েছে একাধিক তদন্ত কমিটি, কিন্তু শমী মৃণাল সিন্ডিকেটের ক্ষমতার দাপটে কোনো তদন্তই আলোর মুখ দেখেনি। এখন এসব আলোর মুখ দেখতে শুরু করেছে। সেসব অভিযোগের বিষয়ে বেবিচক ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ফের তদন্ত সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। গত 5ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর শমী মৃণাল সিন্ডিকেটের সদস্যরা গা ঢাকা দিলেও সম্প্রতি তারা মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা চালাচ্ছেন। এরই মধ্যে শমী কায়সারের গ্রেপ্তারের খবরে অনেকেই বেকায়দায় পড়েছেন তার সিন্ডিকেটের সদস্যরা। শমী কায়সারকে গ্রেপ্তারের পর তার দুর্নীতির দোষর মৃণাল কান্তিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজরদারির মধ্যে রয়েছে। অনুসন্ধানে জানা গেছে শমী কায়সারের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ধানসিঁড়ি ও মৃণাল কান্তির এক্সিকিউশনের মাধ্যমে শাহজালাল বিমানবন্দরের গত 15 বছরে প্রভাব খাটিয়ে কোটি টাকার কাজ বাগিয়ে নিয়েছেন। এসব অনিয়ম ও দুর্নীতির বিষয়ে অনুসন্ধানের জন্য 2022 সালে বিমান মন্ত্রণালয়কে চিঠি দেয় দুদক। রহস্যজনক কারণে সেই তদন্ত বেশি দূর এগোয়নি। বহাল তবিয়তে কাজ করে গেছেন তারা, বরং বারবার তাদের ইজারা চুক্তি নবায়ন করে কোটি টাকা কামানোর সুযোগ করে দিয়েছেন বেসামরিক বিমান চলাচলের এক শীর্ষ কর্মকর্তা। ওই কর্মকর্তার সঙ্গে ঘনিষ্ঠতার সূত্রে প্রভাব খাটিয়ে ইভেন্ট ম্যানেজমেন্টের প্রায় সব কাজই বাগিয়ে নিত শমীর প্রতিষ্ঠান। 2023 সালের 15ই অক্টোবর রাজধানীতে এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর অংশগ্রহণে ইকাও এর 58তম ডিজিসি সম্মেলন শুরু হয়। প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁয়ে এর উদ্বোধন করেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। এইসব ইভেন্টের কাজ যৌথভাবে করছে শমী এবং মৃণালের প্রতিষ্ঠান। পুরো অনুষ্ঠানে 2 কোটি টাকা খরচ না হলেও তারা বিল তুলে নেন 15 কোটি টাকা। চিন্তা করেন। তারপরে ই কমার্সের সভাপতি ছিল। হাসিনা সরকারের পতনের পর শমী 15ই আগস্ট পদত্যাগ করে, আর মৃণাল 5ই আগস্ট থেকে পলাতক আছে। এই সমস্ত এরা বিলবোর্ড করছে, লাউঞ্জ ও ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ দেওয়া হয়েছে। 15 বছর ধরে তারা বিনামূল্যে প্রায় লাউঞ্জে 2,62,00,000 টাকা নামমাত্র কাজ করছে, আর সরকার 1.5 কোটি টাকা বেশি রাজস্ব বঞ্চিত হয়েছে। নানান রকম তাদের এই এইসব ব্যবসার কোনো শেষ নেই। অথচ দেখেন এখন বলছে যে ফ্যাসিস্ট শেখ হাসিনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এখন ঠিকই ফ্যাসিস্ট বলতে বাদ ছাড়ছে না, অথচ 15 বছরে কিন্তু তারা শেখ হাসিনার কাছ থেকে এই মধু খেয়ে বেড়াইছে, আর এখন শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলতে তাদের মুখে কিছু আটকাচ্ছে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।